আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। এই যে সাদ বাবু আমার পাশে শুয়ে আছে, শুয়ে শুয়ে সে খেলা করছে আর আমার সাথে গল্প করছে। আমি আসলে সাদ বাবুর কথাগুলো আপনাদেরকে শোনাইতে পারছি না, কারণ অনেক জোরে ফ্যান চলছে আর ফ্যানের শব্দে ভিডিওটা মানে ভয়েসের সঙ্গে খুব খারাপ শোনাচ্ছে, মানে অনেক অতিরিক্ত জ্বরে। আর ফ্যান আসতে দিতে পারছে না, সাদবাবু ঘেমে যাচ্ছে। সাদবাবু জ্বর থেকে উঠে কেমন একটা শুধু ঘামছে। এজন্য আমি সাদবাবুকে এই যে ফতুয়া বের করলাম, মানে এসে ফতুয়াগুলো সাদবাবুর আগের, মানে শীত আসার আগে যে গরম ছিল তখনকার আমি একদম কেসে ধুয়ে সুন্দর করে রেডি করে দিয়েছিলাম। সবগুলো নতুন ছিল, তো বের করে নিলাম। দেখলাম সাদবাবুর খুব গা ঘামছে, এই জন্য আর বের করে পরাই দিলাম। যে আর এখন আর ফুল হাতা তো আর গায়ে দেওয়ানো সম্ভব না। ওই যে চুপচাপ শুয়ে আছে, খেলাও করছে, আবার কোনো কথা বলছে না। এই যে আমার সঙ্গে খেলা করছে খুব সুন্দর করে। আমার সাদবাবু ভিডিওটা সবাই দেখবেন। আসলে ভিডিওতে আমি তেমন কিছু করতে পারি না। এই ও একটু খেলা করে, হাঁটাহাঁটি করে, মানে কথা বলে, এটাই আমি ভিডিও করছি। এটাই আমি মানে আমার চ্যানেলে ছাড়ছি। সবাই যে ভালো লাগে অবশ্যই সাদবাবুকে দেখবেন। আর যারা নতুন আছেন তারা সাদবাবুর পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাদবাবুর পাশে থাকবেন। এই যে ও এখন ওঠে, আসলে কে দেখাবো, ছোট মানুষ খেলাধুলা করে, হাঁটাহাঁটি করে। এই ও এখন কম্বল গায়ে দেবে, এই যে কম্বল নিয়ে ভেজাল করছে, কিন্তু খুব তো গরম, কিভাবে কম্বল গায়ে দেবে। তাই বড় ছেলে বলছে তোমার এটা গায়ে দেওয়ার দরকার নাই, সে নিয়ে নিতে গেছে। আর সে যে নিজের কম্বল নিজের কাছে নিয়ে এই যে শুয়ে আছে। আসলে যে ঠান্ডার ওষুধ খাওয়া হচ্ছে তো ওই ঘুমের ঝোলটা এখনও আছে, এই জন্য ঘুমায় যাচ্ছে, একটু পর পর ঘুমায় যাচ্ছে আবার উঠছে। এই যে কোনো আর কিছু খাচ্ছে না, এই জন্যে বলছি, কতবার করে জিজ্ঞেস করছি বাবা কী খাবা, আর কিছুই খাচ্ছে না। মানে ও তো এখন একটু সাড়া দেয়, কথা বলতে বললাম, ওর কথাগুলো আমি আপনাদেরকে শোনাতে পারছি না, এই কারণে খুব জোরে ফ্যান চলছে, এজন্যে ওর ভয়েসটা এবং আমারটাও শোনা যাচ্ছে না। অত মানে বিকট শব্দ হলে ভিডিওটা আসলে দেখতে বা শুনতে কোনোটাই ভালো লাগে না। এই জন্যে আমি নিজের ভয়েসটাই করলাম, যে আমি বলছি তুমি খাবা না, সে বলছে যে না, মাথায় করছে খাবো না, বিছানা থেকে নামছেই না, চুপচাপ সে বিছানার মধ্যেই শুয়ে থাকতেছে, কোথাও যাচ্ছে না। এত খেলা করে, হাঁটাহাঁটি করে, এই যে ভালো লাগছে না বুঝে আমার কাছে আসছে। আমার বড় ছেলেকে ডাকছে, ভাইয়া কোথায় গেল। আমার বড় ছেলে ওকে খুব আদর করে, আসলে নিজের ভাই সবসময় কাছে কাছে রাখে। ওর পিছন পিছন থাকে, ও পড়ে যাবে কি না এই ভয় ওর সব সময় আছে। এই যে বলছে তাই তাই দাও, তাই একটু তাই তাই দিচ্ছে। আর জ্বরের থেকে উঠে শুধু রাগ করছে সাদবাবু, কোনো কিছু খাচ্ছে না, মুখ খুলছে না। আর এই যে ভাইয়ের সাথে এখন একটু খেলা করছে। আমার মনে হয় যে ভাই আছে ওই পাশে, ভাইয়ের কাছে যাচ্ছে। ওই যে একা একাই নামছে, আলহামদুলিল্লাহ। আসলে সাদবাবু তো প্রিম্যাচুর বেবি ছিল, আমি সাদবাবুকে সবসময় খেয়াল করি ঠিকমতো হাঁটে কিনা, ঠিকমতো মানে কথা বলতে পারছে কিনা, ওর ঠিকমতো চোখের ইশারাগুলো বোঝে কিনা, এটাই আমার হচ্ছে খেয়াল করতে হয়। এই যে ওখান থেকে ঘুরে চলে আসলো, আসলে মনে ভালো লাগছে না, শরীর খারাপ ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।